তারপর আল্লাহ বললেন ওয়া কাইফা, কিভাবে, কেমনে, কিভাবে, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি মুহাম্মদকে তুমি চিনলা, কিভাবে তুমি মুহাম্মদকে চিনলা? তখন আদম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আদম আলাইহিস সালাম বললেন ওয়ালাম আখলুকুকা আলিয়া, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, আমি আপনার বন্ধু, আমি আপনার মুহাম্মদ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলাম? আদম আলাইহিস সালাম বললেন আমাকে সৃষ্টি করে যখন আমার মধ্যে আমার এই দেহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হে বললেন হে আমার প্রতিপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে maaf করে দেন, বলে সুবহানাল্লাহ। আদম বললেন আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গাফারতালি, হে আমার প্রভু আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে maaf করে, বলে সুবহানাল্লাহ। আদম নবী আমাদের প্রিয় নবীর উসিলায় কি করলেন? আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাইলেন যে মুহাম্মদের উসিলায় আপনি আমাকে maaf করুন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাব থেকে মত করে আমরা হাদিস থেকে বলবো। ফাকাল্লাহু তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আদম, হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আদম তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন ওয়া কাইফা, কিভাবে, কেমনে, কিভাবে, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি মুহাম্মদের মাধ্যমে মুহাম্মদকে তুমি চিনলা, কিভাবে তুমি মুহাম্মদকে চিনলা? তখন আদম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আদম আলাইহিস সালাম বললেন ওয়ালাম আখলুকুকা আলিয়া, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, আমি আপনার বন্ধু, আমি আপনার মুহাম্মদ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলাম? আদম আলাইহিস সালাম বললেন আমাকে সৃষ্টি করে যখন আমার মধ্যে আমার এই দেহের মধ্যে যখন আপনি প্রাণ দিলেন, রূহিকা, যখন আপনি আমাকে রূহ দিলেন, বলে সুবহানাল্লাহ, যখন আপনি আমাকে রূহ দান করলেন তখন আমি ফারাফতু, তখন আমি আরফতু রাসি, তখন আমি আমার মাথাকে উত্তোলন করলাম, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম বললেন যে আমার প্রভু আপনি যখন আমার দেহের মধ্যে যখন এই রূহটা দিলেন তখন আমি আমার মাথাকে নিচ থেকে যখন উপরে উঠাইলাম, রাফাতু রাসি, যখন আমি মাথাকে উঠাইলাম, উঠানোর পর কি করলাম? ফাআইতু, ফাআইতু অথবা রাআইতু, আমি দেখলাম, আমি দেখেছি বা আমি দেখলাম আলা কওয়াইমিল আরশি মাকতুবান, সুবহানাল্লাহ। আপনার যে আরশ রয়েছে, আপনার যে আরশ রয়েছে, ওই আরশের মধ্যে আপনার নামের সাথে আপনার হাবিবুল্লাহ, বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? এটাকে আলোচনা বুঝতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে কাইফা, কিভাবে, কেমনে আরফতা তুমি চিনলা আমার বন্ধুকে? আর আদম আলাইহিস সালাম বললেন যখন আপনি আমরা রূহ, আপনি আমার দেহের মধ্যে যখন রূহিকা, রূহ দিলেন, রূহিকা যখন আপনি আমাকে রূহ দান করলেন, রাফাতু, যখন আমি উত্তোলন করলাম, উঠাইলাম, রাসি, আমার মাথার উপর, সুবহানাল্লাহ। নবীদের ক্ষেত্রে কিন্তু মাথার উপর বলা যায়। ফারাইতু, আর আমি দেখতে পেলাম আলা কওয়াইমিল আরশ, আর আপনার আরশের মধ্যে আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক, বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাজিরিন, আমার যুবক ভাইরা, এই আলোচনা থেকে কি বুঝতে পারলেন? যে জীবনে জিন্দেগি যতই গুনাহ করেন, আপনার গুনাহ যদি পাহাড় সমুদ্র প্রতীত হয়ে থাকে, ওহুদ পাহাড় চাইতে যদি আপনার গুনাহ হয়ে থাকে, আল্লাহ বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা তোমার গুনাহ যদি ওহুদের চাইতে
বাচ্চাটার কোনো গুনাহ নাই, সাহাবীদের মধ্যে কোনো গুনাহ নাই। এই